নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো আজ সামার ট্রান্সফার উইন্ডোর শেষ দিন, আর আজ রাত 12টা পর্যন্ত সমস্ত ম্যানেজমেন্টগুলোই কিন্তু নিজেদের দলে প্লেয়ার সই করাতে পারবে। তবে এবার কথা হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যেহেতু আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ার খুঁজছে, আর এখনও তারা যেহেতু নতুন প্লেয়ার সই করাতে পারেনি, আর আজ যেহেতু ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে এবার অনেকের মনেই প্রশ্ন রয়েছে, তাহলে কি মোহনবাগান তারা আজকের পর নতুন কোনো প্লেয়ারকে দলে সই করাতে পারবে, বা আজকের পর উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার আগে পর্যন্ত কি নতুন কোনো প্লেয়ার সই করাতে পারবে মোহনবাগান ম্যানেজমেন্ট? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, সমস্ত ম্যানেজমেন্টে কিন্তু পারবে আজকের পর নতুন প্লেয়ার দলে সই করাতে উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার আগে পর্যন্ত। তবে সেই সমস্ত প্লেয়ারদেরই সই করানো যাবে যারা কিন্তু ফ্রি এজেন্ট রয়েছে, মানে উইদাউট ক্লাব রয়েছে। সেক্ষেত্রে যে সমস্ত প্লেয়াররা উইদাউট ক্লাব রয়েছে সেই সমস্ত প্লেয়ারদের কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে সই করানো যাবে। তবে এবার অনেকেই ভাবতে পারো, ভালো ভালো প্লেয়াররা তো তাদের বর্তমান দলের সাথে কন্ট্রাক্টেড রয়েছে, তাহলে কি করে ভালো প্লেয়ার সই করানো সম্ভব সামার ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেলে? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, সেই পার্টিকুলার প্লেয়ারটা তার বর্তমান ক্লাবের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি প্লেয়ার হয়ে যাওয়ার পরই কিন্তু নতুন দলে সে সই করতে পারবে। সেহেতু আজ মোহনবাগান তারা যদি নতুন কোনো প্লেয়ার সই না করে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে, তাহলেও কিন্তু মোহনবাগান সমর্থকদের চিন্তার কোনো কারণ নেই, কারণ ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেলেও প্লেয়ারকে কিন্তু সই করানো যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আজকের এই ট্রান্সফার উইন্ডোর ডেডলাইন ডেতে কোনো বড়সড় চমক রেখেছে নাকি সমর্থকদের জন্য। তো যাক, এবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে, উইন্টার ট্রান্সফার উইন্ডো কবে ওপেন হচ্ছে। তো আমরা জানি ফুটবল জগতে প্লেয়ার বিনিময়ের জন্য দুটো ট্রান্সফার উইন্ডো ওপেন করা হয়, একটা সামার ট্রান্সফার উইন্ডো এবং অপরটা উইন্টার ট্রান্সফার উইন্ডো। আর আজ যেহেতু সামার ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে, সেহেতু এখন সমর্থকদের নজর থাকবে কবে উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হবে। তো তাদের জানিয়ে দিই, উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হয় জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, এবং উইন্টার ট্রান্সফার উইন্ডোটা ক্লোজ হয় ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, অর্থাৎ উইন্টার ট্রান্সফার উইন্ডোটা ওপেন থাকে 1 মাস। তো জায়গায় নেক্সট আপডেটটা, আজ যদি মোহনবাগান নতুন কোনো ভারতীয় ডিফেন্ডার সই না করায়, তাহলে মোহনবাগানের ডিফেন্স লাইনে কে ভরসা যোগাবে আনোয়ার আলীর পরিবর্তন হিসাবে। এবং আজকে ট্রান্সফার উইন্ডোর ডেডলাইন ডেতে মোহনবাগান তারা যদি আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কোনো ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে না পারে, তাহলে এই মৌসুমের মোহনবাগানের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ACL 2-এ গিয়ে কি মোহনবাগানের ডিফেন্স লাইন নিয়ে কোনো সমস্যায় পড়তে হতে পারে। তো এই বিষয়েও তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আপাততভাবে নতুন প্লেয়ার সই না করালেও মোহনবাগানের ডিফেন্স লাইনের সেন্টার ব্যাক পজিশনে ভারতীয়দের মধ্যে অপশান রয়েছে দীপেন্দু, দীপক টাংরি, সুমিত রাঠি এবং সৌরভ ভানুওয়ালা। তো এই চারজনের ওপরেই কিন্তু এখন ভরসা দেখাতে হবে মলিনাকে। আর আমরা জানি দীপেন্দু সে যখনই সুযোগ পেয়েছে তখনই কিন্তু সে দলের ডিফেন্স লাইনকে যথেষ্ট ভরসা জুগিয়েছে। সেহেতু খুব সম্ভবত দীপেন্দু এবং দীপক টাংরি এরা দুজনেই কিন্তু আনোয়ার আলীর পজিশনটা নিতে চলেছে বর্তমানে দাঁড়িয়ে। আর মলিনা সে যদি দলের ডিফেন্স লাইনে 3 ব্যাক সিস্টেমে দুজন বিদেশি ডিফেন্ডারও ইউজ করে, তাহলেও কিন্তু মোহনবাগানের জন্য খুব একটা প্রবলেম হবে না। তবে তোমরা এবার ভাবতে পারো, ডিফেন্স লাইনে দুজন বিদেশি ডিফেন্ডার ব্যবহার করলে আপফ্রন্ট থেকে একজন বিদেশি প্লেয়ার কম হয়ে যাবে। তো এই বিষয়েও তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই মৌসুমে দুজন বিদেশি স্ট্রাইকার এবং দুজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে রেখেছে, এবং কোচ মলিনা সে প্ল্যান A এবং প্ল্যান B হিসাবে দুজন করে ভাগ করে রেখেছে। সেহেতু প্রথম হাফে দুজন বিদেশি আক্রমণ ভাগের প্লেয়ার খেলবে এবং দ্বিতীয় হাফে মানে সাবস্টিটিউট হিসাবে দুজন বিদেশি আক্রমণ ভাগের প্লেয়ার নামবে। আর জোড়া স্ট্রাইকার ব্যবহার করলেও সাহাল আব্দুল সামাদ সে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডের ভূমিকা পালন করবে। আর আমরা জানি সাহাল আব্দুল সামাদের মধ্যে যা পোটেনশিয়াল আছে তাতে সে কিন্তু যে কোনো বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারের থেকে কোনো অংশেই কম নয়। সেহেতু ডিফেন্স লাইনে দুজন বিদেশি ডিফেন্ডার ইউজ করলেও খুব একটা সমস্যা হবে না মোহনবাগানের জন্য। তবে এবার প্রশ্ন হচ্ছে, ACL 2-এ গিয়ে কি মোহনবাগানের জন্য সমস্যা হতে পারে দলের ডিফেন্স লাইন নিয়ে? তো এই বিষয়েও তোমাদের জানিয়ে রাখি, ACL 2-এ যেহেতু 6 জন বিদেশি প্লেয়ার স্টার্টিং লাইন আপে রাখার নিয়ম রয়েছে, আর ACL 2-এ গিয়ে কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে মোহনবাগান তারা যেহেতু 4 ডিফেন্সে দল নামাবে, সেহেতু দলের 4 ডিফেন্সে থাকবে সুভাশিস বোস, টম এলড্রেট, অ্যালবার্টো রড্রিগেজ এবং আশিস রায়। সেহেতু ACL 2-এ গিয়েও কিন্তু খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না মোহনবাগানের জন্য। তবে আনোয়ার আলীর প্রপার রিপ্লেসমেন্ট কিন্তু অবশ্যই দরকার ছিল মোহনবাগান দলে। কিন্তু আমরা এটাও জানি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের দল গঠন নিয়ে কতটা সতর্ক, আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু পুরোদমে চেষ্টা চালিয়েছিল বা চালাচ্ছে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ার সই করানোর জন্য। তবে শেষ মুহূর্তে গিয়ে যদি সেটা সম্ভব না হয়, তাহলে কিন্তু কোনো ম্যানেজমেন্টেরই কিছু করার থাকে না।
তো যাক, এখন মোহনবাগান সমর্থকদের আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে হতাশ না হয়ে তাদের দলের তরুণ ডিফেন্ডার দীপেন্দুর উপর ভরসা দেখানোটা কিন্তু উচিত। তো যাক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আজকের মেগা ফাইনাল ম্যাচের জন্য মোহনবাগানের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে। তো বন্ধুরা, আজ বিকেল 5:30 থেকে মোহনবাগান তারা কিন্তু নিজেদের হোম গ্রাউন্ডে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা এই মৌসুমে ডুরান্ড কাপের প্রতিটা ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে তারা ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করেছে। এবং গতকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন তারা আজকে মোহনবাগানকে সহজেই ম্যাচ জিততে দেবে না। সেহেতু মোহনবাগানের জন্যও কিন্তু আজকের ম্যাচটা খুব একটা সহজ হবে না। তো যাক, এবার দেখে নেওয়া যাক আজ কোচ মলিনা সে কেমন দল নামাতে পারে ফাইনাল ম্যাচে বাজিমাত করার জন্য। তো এখানে তোমাদের দুটো প্লেইং 11 দেখাতে চলেছি। প্রথমটা হচ্ছে 3-5-2 এই ফরমেশনে, যেখানে 3-5-2 ফরমেশনে মোহনবাগানের গোল পোস্টের নিচে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 3 ডিফেন্সে থাকবে সুভাশিস বোস, টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজ। তো তোমাদের জানিয়ে দিয়েছি সুভাশিস বোস সে কিন্তু এখন পুরোপুরি ফিট রয়েছে ফাইনাল ম্যাচে খেলতে নামার জন্য। সেহেতু আজকের এই মেগা ফাইনাল ম্যাচে মোহনবাগান দলের ডিফেন্স লাইনকে কিন্তু নেতৃত্ব দেবে সুভাশিস বোস। তো যাক, এবার দলের মাঝমাঠের দুজন ডিফেন্সিভ মিডে দেখা যাবে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপাকে। তো এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে লিস্টন গোলাসোকে এবং রাইট উইংয়ে দেখা যাবে মনবীর সিংকে। আর অ্যাটাকিং মিডে থাকবে সাহাল আব্দুল সামাদ। আর জোড়া স্ট্রাইকার হিসাবে আজকের ম্যাচেও দেখা যাবে জেসন কামিন্সের সাথে দিমিত্রি পেট্রাটসকে। তো এই অ্যাটাকিং লাইন আপটা নিয়ে মোহনবাগান তারা যদি প্রথমেই 1 থেকে 2 গোল তারা দিয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু দল ডিফেন্সিভ লাইন আপে ঢুকে যাবে। তো এই ডিফেন্সিভ লাইন আপে গেলে দলকে কিন্তু 4-2-3-1 এই ফরমেশনে দেখা যাবে। আর এই ফরমেশনেও মোহনবাগানের গোল পোস্টের নিচে দেখা যাবে বিশাল কায়েতকে। 4 ডিফেন্সে থাকবে সুভাশিস বোস, টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ এবং আশিস রায়। মাঝমাঠের দুজনে কিন্তু সেই অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া এরা দুজনে কিন্তু অপারেট করবে। এবং আপফ্রন্টে লেফট উইংয়ে চলে আসবে লিস্টন গোলাস এবং রাইট উইংয়ে চলে আসবে গ্রেগ স্টুয়ার্ট। সেক্ষেত্রে এখানে দিমিত্রি পেট্রাটসের পরিবর্তে গ্রেগ স্টুয়ার্টকে রাখা হয়েছে। আর অ্যাটাকিং মিডে থাকবে সাহাল আব্দুল সামাদ। আর সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে তখন থাকবে জেসন কামিংস। তো মোহনবাগান প্রথমেই তারা নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে 1 থেকে 2 গোল দিয়ে দিলে দল কিন্তু ডিফেন্সিভ লাইন আপে ঢুকে যেতে পারে। আর দল ডিফেন্সিভ লাইন আপে ঢুকে গেলে এটা কিন্তু বেস্ট প্লেইং 11 হবে মোহনবাগান দলের জন্য। তো যাক বন্ধুরা, এই প্লেইং 11গুলো তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এটাও কমেন্ট করে জানিয়ে দিও আজকের ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনাটা বেশি। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কি পারবে আজ মোহনবাগানের ঘরের মাঠে এসে মোহনবাগানকে হারিয়ে এই মৌসুমে ডুরান্ড চ্যাম্পিয়ন হতে, নাকি আজ মোহনবাগান তারা নিজেদের ঘরের মাঠে সমর্থকদের সামনে তারা আজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে তারা তাদের 18তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।